হ্যাঁ দাদা, বলুন না দাদা। হ্যাঁ হ্যাঁ, শহরে শান্তি আছে, একদম চিন্তা করবেন না আপনি। হ্যাঁ, আমি ব্যবস্থা করে রেখেছি দাদা, কোনো রকম অসুবিধা হবে না। হ্যাঁ, এই 10 মিনিট হয়েছে। হ্যাঁ দাদা, হয়ে গেলেই জানাবো। ড্রাইভার, হ্যাঁ স্যার। সামনের লেফট নিয়ে রাইটে যাও। হুম।
মেয়ের বাড়ির পক্ষ থেকে কাউকে দেখতে পাচ্ছি না। মামিকে জিজ্ঞেস করি। তুমি অঞ্জলি তাই না? মামি কোণে কোথায়? ও ওপরে ও আছে। ওপরে? হ্যাঁ। চলো ওর কাছে যাই। টেক পজিশনস। হ্যাঁ স্যার। অ্যাটেনশন। হ্যাঁ স্যার। আমি কে? সাহসী আম্বি। কিং অফ টেস্ট। আপনার কাছে বাকি সব ওয়েস্ট। বেশি কথা বলো না। আমি কর্পোরেট কোম্পানির কল সেক্টরে কুকের মতন কাজ করেছি। যদি আমি চাইতাম তো পায়ের ওপর পা তুলে বসতে পারতাম, চেক দিয়ে টাকা কামিয়ে আরাম করে বাকি জীবনটা কাটাতে পারতাম। কারণ এই ধরনের বিয়েতে আমি কুকের কাজ করি, আর পাশাপাশি বাইরে হোটেলও চালায়, যাতে খুব ভালোভাবে অভাগা আর দরিদ্র মানুষদের খাবারও খাওয়াতে পারি। এই আম্বির কুকিং এর অনেক বড় অভিজ্ঞতা আছে, বুঝেছো? এই চুপ! ঘুম পেয়ে যাচ্ছে মালিক। একই কথা অনেকবার শুনেছি। হ্যাঁ, আচ্ছা, তো তুমি, আমি যখন এখানে এলাম তোমাকে তো দেখলামই না। কখন এলে? আপনি যখন কল সেন্টারের কথা বলছিলেন তখনই চলে এসেছিলাম। কল সেন্টারের নাম সম্মান নিয়ে বলো। তুমি আজকাল বড্ড বেশি কথা বলছো। যাও গিয়ে চুপচাপ দুধ রাখো। আমি সবাইকে শেখাবো যে এইভাবেই কাজ শুরু করতে হয়। ওকে, সবাই প্রণাম করো। দুধকে প্রণাম, আগুনকে প্রণাম, সবাইকে প্রণাম। তাপ নাও। ভয় পেয়ে গেলে কেন? আগুনের তাপ চোখে নাও। এসো এসো, সবাই আরতি নাও। এইভাবেই নিতে হয়। ও অগ্নিও স্বাহা। তুমি আগুনের মধ্যে কি দিয়েছিলে? আসলে মালিক কাঠটা ভেজা ছিল, তাই তাড়াতাড়ি জ্বালানোর জন্য তেল দিয়েছিলাম। একটুখানি মানে কোন তেল? 5 লিটার পেট্রোল দিয়েছিলাম। পেট্রোল দিয়েছো তুমি? মানে তুমি চেয়েছিলে যে আমি মরে যাই? হ্যাঁ, এই এই জ্বলন আমার হচ্ছে আর তুই করছিস নাটক কান্নার। স্যার, এই কে রে? রসগোল্লার জন্য কাপড় চাই। আমি নিজে এখানে বেগুন পোড়ার মতো দাঁড়িয়ে আছি আর তোমার রসগোল্লার জন্য কাপড় লাগবে? এই নাও। বরকে দেখলি কেমন লাগলো? আমায় কেন জিজ্ঞেস করছিস? একটু পাগল টাইপের। মায়ের থেকে 1 সেকেন্ডও দূর হয় না। আরে একদিন অপেক্ষা তো কর, একবার 7 পাক হয়ে গেলে ও তোকে ছেড়ে যাবেই না। আরে নুন কোথায় আছে? আরে এইসব কিছু কোথায় রাখা আছে? নুন পাওয়া যাচ্ছে না, কিভাবে কাজ করব? মালিক, আমার একটা ডাউট আছে। কিসের ডাউট? পার্টিতে যে কেক বানানো হয় না, ওই মুরগি আর ডিমের গল্পের মতো, ওই কেকটা ডিমের ছিল নাকি ডিম ছাড়া ছিল? মাথা মুন্ডু ছিল। এখন এসব বলবো না। আমি নুন খুঁজে পাচ্ছি না বলে টেনশনে আছি, আর তুমি এখানে তামাশা করছো। লিস্টে কোথায়, নুন, কোথায়? হ্যাঁ আছে তো আরে মালিক। পাগল, এটা তো লিস্ট। স্টোর রুমে নেই। উপর থেকে দেখো কত রাত হয়ে গেছে রে বাবা। যদি এখন বানাতে না শুরু করি তাহলে সকাল 6টার মধ্যে লোকজন চলে আসবে। নুন ছাড়া আমি কিভাবে রান্না করবো রে? আপনি টেনশন নেবেন না মালিক, সব দোকান নিশ্চয়ই বন্ধ হয়ে গেছে, কিন্তু নুন তো বাইরেই রাখা থাকে, গিয়ে এক্ষুনি তুলে নিয়ে চলে আসবো। চুরি করার কথা বলছো? ইউ মিন থেফট? থেপ না মালিক, শেফ। হ্যাঁ, তার মানে? আরে তার মানে সকাল হলেই প্রতি বস্তায় 10 টাকা বাড়ি দিয়ে বেচে দেবো দোকানদারকে। আইডিয়াটা খুব ভালো। চলো। মালিক, আমি যেতে পারবো না। কেন? আমায় সবজিও ধুতে হবে, হ্যাঁ? আর ভাতও বসাতে হবে, আর কে জানে আমার এরকম আরো কত কাজ আছে। রাজা, তুমি কাজের কথা বলে আমার মনটা একেবারে জিতে নিয়েছো, জিতে নিয়েছো। আমি যাই। আরে বাপরে! আর মালিক, একটু সামলে। আমার চামচে আমার কিচ্ছু হতে দেবে না। আমি এক্ষুনি যাব আর এক্ষুনি চলে আসবো। ওই রাস্তাটাই বলেছিল। দোকান তো আছে, হ্যাঁ, যেমনটা বলেছিল নুনও রাখা আছে। হ্যাঁ, এটা তো লবণই। বাপরে বাপরে, কি ভার! হে মা কালী! বাপরে! আবার কে ফোন করলো? হ্যালো হ্যালো, হ্যাঁ মালিক। এই বলদ। কাকে বলদ বললি? আরে না না মালিক, আপনাকে বলিনি। আপনি নুন নিয়ে এসেছেন? আরে এক্ষুনি নিয়ে আসছি। বাপরে, বুকটা একেবারে ভয়ে ধড়ফড় করছে, শিরশিরানি হচ্ছে, আমার মুখ শুকিয়ে আসছে। কেন, ভয় পাচ্ছেন নাকি? আরে পাবে না কেন? এটা আমার জীবনের প্রথম চুরি। আমার হাত পা ঠকঠক করে কাঁপছে, তার উপর জল পিপাসাও পেয়েছে। ঠিক আছে, একটা কথা বলি। ওখানে দোকানের পাশে একটা 3 নম্বর ঘর আছে। হ্যাঁ হ্যাঁ, ওখান থেকে জল চেয়ে খেয়ে নিন, সব ঠিক হয়ে যাবে। এক্সকিউজ মি, ওপেন দ্য ডোর। এক্সকিউজ মি। এই, তোমার কি চাই? আমার না খুব তেষ্টা পেয়েছে দাদা, একটু জল পেতে পারি? এত রাত্রিরে কোত্থেকে আসছো? নুন আনতে গিয়েছিলাম। নুন? হ্যাঁ, ওই তো, ওই দেখুন। হ্যাঁ?
এই নুন কোথা থেকে আনলে? ওই পাশের দোকানটা বন্ধ আছে না, নুন বাইরে রাখা ছিল, ওটাই তুলে নিয়ে চলে এসেছি। কি? হ্যাঁ। আমার দোকান থেকে নুন চুরি করে আমার বাড়িতে জল চাইতে এসেছিস? আরে, এই, আরে, বেরিয়ে আরে, আয় তো। আমি কিচ্ছু এই, করিনি। চোখ ধরেছি, আমাকে বেটা। ছেড়ে দিন। মারো। আরে দারুণ ব্যাপার, আমার অ্যাসিস্ট্যান্ট ফোন করেছে, এবার আপনারা সব সত্যিটা জানতে পারবেন। ওর সাথে একটু কথা বলতে দিন। হ্যালো রাজা। হ্যাঁ মালিক, নুন পেয়ে গেছি, এখানেই ছিল। হ্যাঁ? আপনি যে নুন চুরি করেছেন সেটা ওখানে রেখেই চলে আসুন। দাদার মুখটা এরকম হয়ে যাচ্ছে কেন? ও আসলে আমার ব্যাপারে বলছেটা কি? এই নাও, তুমিই শোনো। আমি একটা কাজ করি, স্পিকারে দিচ্ছি যাতে আপনারা সবাই শুনতে পারেন। হ্যাঁ বলো রাজা, আবার রিপিট করো। মালিক, আপনি যেখান থেকে নুন চুরি করেছেন না, ওটা ওখানেই ফেরত দিয়ে তাড়াতাড়ি চলে আসুন, কারণ চুরি করা অন্যায়। বলছে চুরি করা অন্যায়, এখন আমি যাই বলবো আপনারা বিশ্বাস করবেন না। নেন, পিটিয়ে নিন। পিটিয়ে, ওরে বাবা, গেল। চুরি করতে এসেছে। চোর চুরি করতে এসেছে। আরে বাপরে, ও আহা, এবার আমার কি হবে? এত লেগেছে। এবার আবার কে ডাকছে? হ্যাঁ, কি হলো মালিক, কিছু হয়েছে নাকি? আপনি এখন যাকে ফোন করছেন সে নেটওয়ার্ক সীমার বাইরে। এই নাও, দাও না মামি। সুখী থাকো বাবু। এই ফুল ইস্টে আর এটা ওয়েস্টে আর এটা নর্থে। সরি। এই আম্বি, হ্যাঁ। এটা ঠিক করে পাকেইনি। আচ্ছা, কাঁচা লাগছে নাকি? হ্যাঁ। এটা কি লাড্ডু। এটা এইভাবে সবার সাথে মেখে খেলে তাহলে যা কিছু খারাপ আছে সব ঠিক হয়ে যাবে একেবারে। এই নাও, এই নাও, এই নাও, খেতে থাকো, খেতে থাকো এইভাবে। হ্যাঁ, এই আমি এদিকে এসো। কেন, কি দরকার আপনার? এটা কি আরে, বানিয়েছো? আ? এটাকে বিটরুট বলে? ধরলে পরে মচমচে লাগবে, দেখতে লাল হওয়া চাই, সেটাকে বিটরুট বলে। আচ্ছা, তোমার মুখটা তুমি লাল বানাতো করতে কি? চাও, চলো পাকোড়া মুখে ঢোকাও। রেখেছো? এবার দেখো কিভাবে মচমচে করতে হয়। দেখো দেখো। এই আমি, তুমি হ্যাঁ। বরযাত্রীদের অপমান করে আমাকে অপমান করছো। তুমিও আমায় অপমান করেছো। যখন আমি রান্না করছিলাম তখন তুমি লোভী হুলো বিড়ালের মতো দাঁড়িয়েছিলে, ভুলে গেছো নাকি? দেখতে চাইছিলাম তুমি চাল ডাল নুন আটা চুরি করছো না তো। এই চুপ! আমি কি চোর নাকি? আমার এসব করার কি কোনো প্রয়োজন আছে? মালিক, কি হয়েছে? এখানে চাল ডাল নুন যা কিছু ছিল ওগুলো আমি অর্ধেক দামে বেচে দিয়েছি। আরে ওদের সামনে এসব কথা বলিস না, বলিস না। আর তাছাড়া যে রেশনের দোকান থেকে আপনি চাল এনেছিলেন উনি কিনবেন না বলেছেন, তাই ফেরত আরে নিয়ে তোমাকে এসেছি। বললাম না তুমি চুপ করো, এদের সামনে বলো না, পরে বলবি, পরে পরে আরে পরে 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 বলবি আমি সব। ভুলে যাই আরে মালিক। তুমি ওকে কেন থামাচ্ছ? তুমি বলো রাজা। হ্যাঁ, যে তেল ব্যবহার করেছিলাম ওটা উনি কিনবেন না বলে দিয়েছেন, ওটাও ফেরত নিয়ে এসেছি। বলুন কি করতে হবে ওটা? কি করবে? আগে ওই তেল নিয়ে এসে আমার মাথায় আচ্ছা, ঠিক ঢালো। আছে। তারপর একটা কাজ করো, ওই তেল আমার গায়ে ঢেলে আমায় জ্বালিয়ে দাও। কেন জ্বালাবে? ওই- আমরা জ্বালিয়ে দেবো। ক্ষমা করে দাও। আরে বাপরে, ও হো হো হো। আরে বাপরে, মালিক, কি হলো, ল্যাংড়াচ্ছেন কেন? ঘটি ভেঙে গেছে তাই। মালিক, এই দেখো পুরো ভেঙে দিয়ে ফাটিয়েছে। একদম না, পাপড়টা ওর মুখে রেখে ভেঙে দে। হয়ে যাবে, এই তো এইভাবে। কি হলো? দেখ না। ও তোকেই দেখছে। আচ্ছা, লাইন মারছে। বাপরে, এত মার মেরেছে যে সোজা হয়ে দাঁড়াতেও পাচ্ছি না। এটা গরম জল তো? হ্যাঁ, স্যার। যা ভেতরে গিয়ে রেখে দে, যা। আরে বাপরে। আরে গরম গরম জল, সেই জলে স্নান করে কি মজা হচ্ছে গো, কি মজা। আহা আহা, গরম জল ঢেলে কি মজা, কি মজা হচ্ছে। গরম গরম জল, আহা হা, কি আনন্দ, কি আনন্দ। আরে আরে আরে, কে 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 কে, আরে কি হলো, কি হলো, কি হলো, কে ফটো তুললো, কে ফটো? হ্যাঁ, আচ্ছা তাহলে তোমাকে আমি ছাড়বো না। তুমি আমার ফটো তুললে কেন আমার বিনা অনুমতিতে? আমি একদিন ভাইরাল লোক। এই রাস্তা ছোড়ো। Yes? তুমি আমার চান করার ছবি তুলে নিয়ে এসেছো। কি বলছেন কি আপনি? আমার গায়ে যখন ড্রেস ছিল না তখন আমার ছবি তুলেছো তুমি।
স্নান করার সময় হয়তো উনি ভুল ভেবেছেন যে আমি ওনার ছবি তুলেছি। গাধা পেয়ে গেছি, চলো এবার একই বলি দেওয়া হোক। মনে মনে কি প্ল্যান করছো? এই এই? বেশি বকবক করার না চেষ্টা করো না। বেশি কথা বললে আরো ফটো তুলবো আর চ্যানেলে ছেড়ে দেবো, ইন্টারনেটে আপলোড করে এখানকার সব টিভির সাথে কানেক্ট করে দেবো। আরে। তারপর বিয়ে বাড়িতে সবাই তোমায় দেখে ছি ছি করবে। আরে বাপরে, কোথায় ফেসে গেলাম আমি? হ্যাঁ, আচ্ছা, যদি টাকা দিই তাহলে তুমি ডিলিট করে দেবে তো সব? নো চান্স। তাহলে তুমি বলো, তুমি আমার কাছে কি চাও? ওই রাজা আছে না, ও তোমার জন্যই কাজ করে তো। হ্যাঁ, কিন্তু কেন? আমার ওকেই চাই।